হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আজকের সিনেমায় আমরা একটি অ্যাকশন করছি। আমরা থ্রিলার মুভি ব্যাখ্যা করতে যাচ্ছি। এই ছবিতে দেখা যাবে দুই মেয়েকে। দেখবেন কিছু ছেলে তাদের অপহরণ করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তাদের মাদক দেয়। আমাকে নিয়ে যায় বনের মাঝখানে। এর পরে এখানে এই মেয়েদের সাথে কি করলো তারা এটা করে আমরা এই ভিডিওতে আরো আলোচনা করব। আমরা দেখব। তো চলুন শুরু করা যাক এই মুভিটি। হয় সিনেমার শুরুতে আমরা দুজন সুন্দরী মেয়েরা কেটি এবং নাসি দেখছে। হয় তারা দুজনেই কৃষি নিয়ে পড়াশোনা করছেন ছিল, তাই তিনি আরও পড়াশোনা করতে চলে গেলেন। নিউ ইয়র্কের একটি খামারে যেতে যাচ্ছিলেন। দুজনেই এখন খুব খুশি। পরের দিন তাদের চাচা জেসন তাদের দুজনকে নিতে সেখানে ছিলেন। এখানে আসুন। জেসন একজন FBI এজেন্ট। এখান থেকে চলে যাবার পর যখন সেই মানুষগুলো এলো জাসানের কাছে, বাড়িতে পৌঁছলে এখানে দেখা হয়। সে জেসনের বান্ধবীর সাথে দেখা করে। সে ভিতরে মেয়ে দুটোকে দেখে সে খুব খুশি হল। হয় এই শহরে আসার পরই নাম লেখালেন কেটি। হায়দার এবং নাসি তাদের নাম পরিবর্তন করে রিপলে রাখে। পরের দিন জ্যাসন তাদের বাস্ট পে তুলে নিল। যায় এখানে এই দুই সঙ্গে জেসন। আমি নিউ ইয়র্কের বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। হয় কিন্তু এটি উভয় জেসনের সাথে একই জিনিস বলে। বাস এখানে শীঘ্রই পৌঁছে যাবে, তাই আপনি কাজে যেতে পারেন। সাথে সাথে আমরা সেখানে ছিলাম। এটা আমার কাছে পৌঁছলে আমি আপনাকে বার্তা দেব। তারপর জোসানিন লোকেদেরকে কোডওয়ার্ড ব্যবহার করতে বলে, যাতে আমি বুঝতে পারি যে আপনি নিরাপদে সেখানে পৌঁছেছেন। ক্যাটি বলে, আমি অ্যাপল শব্দ ব্যবহার করব। কিন্তু জেসন বলেছেন আপনাকে প্রতিবার বিভিন্ন বর্ণমালা ব্যবহার করতে হবে, যাতে আপনার কোড ওয়ার্ড কেউ না জানে। বোঝার জন্য। জাসান চলে যাওয়ার পর এখানে রাস্তা। জ্যাসি এবং নাসি নামে দুটি ছেলে পাশ দিয়ে যাচ্ছে। দেখা যাক। এরপর জায়সি ও নাসি কাছে এলো। একটি কফি খাওয়ার জন্য একটি রেস্টুরেন্টে যাচ্ছে। হয় যারা ছেলেরাও আসে এখানে। এই দুজনকে দেখে একটু আগে এখান থেকে পাশ দিয়ে যাচ্ছিল। এই দুটির নাম জেড এবং এটা লুকাস। তিনি কেটি এবং নাসি উভয়ের সাথে কথা বলেন। তারা এটা করতে শুরু করে। এখানে তাদের দুজনের সাথেই ক্যাটি এবং নাসি তার নাম হিদার এবং রিপলিকে বলে, যে দুজনেই তাদের নতুন নাম রেখেছেন। কেটি তাদের বলে, এই আমরা বলছি নিউ ইয়র্কের একটি খামারে কৃষি। আমি পড়াশোনা করতে যাচ্ছি, যার উপর জেট। তিনি বলেন, আমরাও সেখানে যাচ্ছি এবং যদি আপনারা দুজন যদি আমাদের সাথে আসতে চান, আপনারাও আসতে পারেন। আপনি পারেন। কিন্তু কেটি তাদের প্রত্যাখ্যান করে। হয় কিন্তু দুজনেই উঠে গেলে এখান থেকে চলে যায়। সেখানে তখন নাসি কেটি তাদের দুজনের সঙ্গেই ছিলেন। সে আমাকে যেতে রাজি করায়। এখন এই দুজন তারা একসাথে চলে যায়। কিন্তু আমরা এখানে জেড এবং লুকাস তাদের দুজনকেই দেখেন। ফর্ম নেওয়ার পরিবর্তে তিনি এটি তার বাড়িতে নিয়ে যেতেন, যা বনের খুব কাছে। এই দেখে কেটি এবং নাসি একটু ঘাবড়ে যায় এবং এই মানুষ অবিলম্বে তাদের খামারে নিয়ে যান। সে আমাকে চলে যেতে বলে। কিন্তু তারপর বাড়ি থেকে জেড এবং লুকাসের মা এসেছেন। কে আছে? পরম ভালোবাসায় দুজনকেই চায়ের দাওয়াত দিলাম। সে করে এবং সে বলে, জেড এবং লুকাস, আমি তোমাকে পরে সেখানে নিয়ে যাব। এখন এই দুজনেই চা খাচ্ছিল। তারপর কেটি আছে। তিনি তার চাচা জেসনের কাছ থেকে একটি বার্তা পান, যাতে কেটি তাদের কোডওয়ার্ড অ্যাপল লিখেছে। উত্তর দেয় যাতে জেসন বুঝতে পারে যে সে উভয় ফ্লিপ ফার্মে পৌঁছেছে। হয় এখন লুকাসের মা তাদের দুজনকেই কিছু দেয়। সে খেতে দেয়। যা খাওয়ার পর কেটি
আর সেই কারণে আসক্ত ব্যক্তি নেশাগ্রস্ত হতে শুরু করে। খাবারে ওষুধ মেশানো হয়েছে। এখন এই দুটি, তিনি বুঝতে পেরেছিলেন যে তার সাথে অন্যায় আচরণ করা হচ্ছে। হয় এরপর দুজনেই এখান থেকে পালানোর চেষ্টা করে। আমি চেষ্টা করব, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে অজ্ঞান হয়ে যায়, যার পরে জেড এবং লুকাস এখানে আসে এবং তাদের তুলে নিয়ে বাড়ি ফিরে যায়। তারা তা নিয়ে যায়। পরের দিন যখন তাদের জ্ঞান ফিরে আসে, তারা নিজেদেরকে একটি বনের মধ্যে খুঁজে পায়। আমি এটা পাই। তাদের হাত লোহার শিকল দিয়ে বাঁধা, তাদের বেঁধে রাখা হয়েছিল। এটা দেখে দুজনেই খুব ভয় পেয়ে গেল। সে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। হয় তারপর জেড এখানে আসে এবং তিনি লোকেদের বলেন যে আপনি এই বনের মতো জায়গায় আছেন, কিন্তু যেখানে কাছাকাছি কোথাও কোনো মানুষ নেই। হয় তাই তোমার চিৎকার করে লাভ নেই, সেখানে নেই। কিছুক্ষণ পর বরিস নামটা এখানে এলো। একজন লোক আসে এবং কেটিকে তার ফোন দেখায়। তিনি আপনার ফোনে বলেন জেসন নামের একজন মেসেজ পাঠিয়েছেন, যাকে আপনি শেষবার লিখে পাঠিয়েছিলেন। তিনি তাদের উভয়কে এর অর্থ জিজ্ঞাসা করতে শুরু করেন, যার কাছে ক্যাটি বলে অ্যাপল একটি কোড ওয়ার্ড, যার মানে আমরা দুজনেই নিরাপদ। এই পরে উত্তরে বরিস জেসন এই বলে যে সব কিছু ঠিক আছে এবং কোড শব্দ সহ আপেলও লিখেছেন। এরপর তারা কেটির কাছে গেল এবং তাদের সামনে নাসিদের গোসল করার জন্য আমরা জোর করে এটা করি। তারপর শেরিফ এখানে আসে। এখানে শেরিফকে দেখে কেটি এবং ন্যাস্টি তার কাছ থেকে সাহায্য পান। সে জিজ্ঞাসা শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর তারা জানতে পারে এই পুলিশ অফিসারও জ্যাড এবং লুকাসের সাথে মিশে গেছে। এটা দেখে দুজনেই আরো ভয় পেয়ে যায়। এখন ক্যাটি এবং নাসি তাদের বোঝানোর জন্য এখানে এসেছে। আমাদের এখান থেকে বের করার চেষ্টা করুন, যেতে দাও। আমরা কারো কাছে ঋণী নই। আমি আপনাকে বলবো এবং আপনি যদি চান তবে আমরা করব। আমিও তোমাকে অনেক টাকা দেব। কিন্তু তারা তাদের একটি কথাও শোনে না। হয় এরপরে আমরা এটি দেখতে পাই, পুলিশের ক্ষমতা বৃদ্ধির একটি মাদক খায় এবং সে নিজের জন্য কেটি বেছে নেয়। হয় এরপর আমরা ওই পুলিশ সদস্যকে জানাই, কেটি পাত্র থেকে বেরিয়ে আসতে দেখছে। হয় এ দৃশ্য দেখলেই আমরা তা বুঝতে পারি। সেই পুলিশ কেটির সাথে কি করেছিল? নিশ্চয়ই করেছে। অন্যদিকে আমরা জেসনকে চিনি। দেখা যাক কেটি এবং নাসি সম্পর্কে কে খুব চিন্তিত। এটি ঘটছিল কারণ ক্যাটি একটি বার্তা পাঠিয়েছিল। অ্যাপল ওয়ার্ড আবার ব্যবহার করা হয়েছিল। এখানে মানুষ একটি নাসি পাত্রে একজন মাতাল এবং একজন মাতাল খুঁজে পায়। তারা একজন লোক পাঠায় যে ভিতরে যায় এবং নাসিকে হত্যা করে। সে আমাকে অনেক নির্যাতন করে, যার কারণে নসি